এখনো সিহন কত হইল অনেক ফোলাফাইন মানুষ। খেয়াল করো, শোনো, আমরা মাদ্রাসার ফোলাফাই, আমরা তো আমিও তো মাদ্রাসা পড়ছি, তোমরা প্রিন্সিপাল হুজুরে পড়ছে, এই যে তোমরা আলিয়া সব সারে পরে না সার হইছে, এবার হুজুরতে না সার হইছে, এবার পড়লেও হুজুরও চিনল। মাদ্রাসা পড়ছে তো মার হাবা কোনো কেন, জোরে কোনো কেন মার হাবা। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি আমরা তো মার লগে ধমক দেই, আমরা তো মারও ধমক দিই না, আমরা তো এই মার লগে চেতাচেতি করি না। অনেকে তো মার লগে মিলে চেতাচেতি করে, মারে ধমক দেয়, তরকারি মজা হয়েছে না বাড়ি ইটে পিটে ঢালাই দেয়, তারপরে মোবাইল কিনা দেয় না, কেটে লাতি দেওয়া শুকেছে গ্লাস বেঙ্গালায়। আমরা তো আর এটা করি না। আমরা তো মাদ্রাসাত ফরিন্দা ফলাফাই এখনও যারা আইছি আমরা তো আলে ইসলাম মানুষ না মানুষ। এখন আমরা তো আর মারে ধমক দিই না, আমরা তো আর বাপের মারতাম ধরি না। এখন আমরা এই মা আমরারে যে এই 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 আদর করে যারা আমরারে বানাইছে, আমরার মা দিয়ে তো হেইর হবে, তারা কোরআন শরীফ পড়ছে, তারা আমরা যখন ফেরো আসলাম তারা খতম মান্যত করছে। আরে কত বেড়ে এতে বাচ্চা হইতো গিয়া অনেক বেড়ে মারা যায়, 7 দিন 8 দিন পর্যন্ত ব্যথা উঠতে রয়েছে, বাচ্চা খালাস হয় না। ওখানে না অপারেশন করে লা, তখন তো হাসপাতালে আসিন না, দেবিদ্যা কুমিল্লা, তাও একটা মানুষে কোনো হ্যান হইতে তো যাইতো সুলতান ফুটে যাবো, কিন্তু রাস্তা কি আসেননি, কোন একটা মানুষে আইসে আসছে খেতের লাইলে দিয়া, তো এবিডিরে লইয়া কাসাতি মহিলা বাচ্চা ফেরাইয়া রয়েছে, এবিডিরে লইয়া হাসপাতালে যাবো কেন। এখন এই মারা তখন কিনা করতো, কোরআন শরীফ পড়তো, খতম বান্যত করতো, মানুষের কাছে দোয়া চাইতো, কেউ লোকে বেয়াদবি করতো না। এইরকম কইরা কইরা আমরা জন্ম দিছে দেখা আমরা মার্শাল্লাহ মার লোকে ধমকাধমকি করি না। আমি না সেদিন মাদাইয়া উদ্দহিন দিয়া মহিষেল মাহফিলও গেলা, মহিষেল মাহফিলও গেছি করে আমি যখন ওয়াজ করতে আসি একটা ফলাইন না আমার কাছে একটা সিডি দিছে, ও হুজুর আপনার কাছে একজন মহিলা একটা সিডি লেখছে। আমি কি মহিলা? একটা মা, এই উনি সিডি রাখে কিতা লেখছে? হুজুর পড়াছান না তো লেখছে, হুজুর আমার ছেলে মাশাল্লাহ বড় হইছে, তে বেয়াদবি করে, দুষ্টামি করে, আগে কথা শুনতো না, গতকালকে তার বাপেরা লাতি দিয়া লাইছে। আর আসতে না করবে না, বাপেরে কিতা দিয়া লাইছে, লাতি দিয়া। এটা তো ফুইরা আমি তারে কইলাম এইটা কাটারে লেখছে, কয় আমার শাশিয়ে। তোমরা শাশির কোন গ? কয় মাহফিলের ফিসে গ। আমি দৌড় দিয়ে গেছি গিয়ে বেরিয়ে কানে কানে জিগাও, জন্মের পরে তে কি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে? তো দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে দৌড়াইয়া হাফাইয়া টাফাইয়া আইছে, আমার কানে কানে কয় গরুর দুধ। কি দুধ? গরুর দুধ। আমি কে তো মিল্লা গেছে কেন? আমি তো এটা আন্দাজ করছি না। তো কি গরুর দুধ খাইছে কইছে, এবিডি কইছে, কয় হয় এবিডি বলে বুকের দুধ খাওয়াইছে না, গাইয়ের দুধ খাওয়াইছে। আমি কার লেগে তো গরুর খাইছ তোলো লাইতা লাইতি করো, কিন্তু গরুর দুধ খাইয়ে হেই খাইছ খাইছে বাইরে লাতি দিয়া লাইছে। তো মার দুধ খাইলে লাতি দিল ঠিক রে? মার দুধ খাইলে তার মারের লাথি দিত, তার বাহিরে লাথি দিতে ভালো নয় তো ভালো নয়। তা মানুষের বাচ্চা, যদি মানুষের বাচ্চা মার দুধ খাইয়া তে বাফেরে লাথি দিতে ভালো নয়। যেই ফলায় বাফেরে লাথি দিয়া লাইছে, আল্লাহ তার ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, তো কি এর মানুষ? তো উলাইকা কাল আনআম, তো হলো জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার না, বাল হুম আদাল, তো জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা? আর যা সমাজটা ধ্বংস হয়েছে কি রে, ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়, তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট মিন্দাইছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্নির ফুতার নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা, আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তে বিদেশ তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট পিন্দাইয়া স্কুল ব্যাগ ফিসে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে। এবিডি কয় কেরা হেতে হে বিদেশ থেকে শিখে দেখাড়া, আমরা না পুরা বিদেশি, তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া।
যেই ফোলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফোলারে সাপ বানাইছো, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছো, এখন তো তোমার লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারণ একটাই, তুমি তারে অমানুষ বানাইতে আসো, ঠিক কিনা কও? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। ছেলেরা দুষ্টামি করবে, ছেলেরা দুষ্টামি করবো, প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লয়ে যাই সামনে হল আইসক্রিম খাওয়ার, এটা দুষ্টামি, হুজুরকে সাবধান করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কয়? হুজুরের কাছে আজ অত শুলে তো বড় কেন? তাই কইছে আমার শুলে না আপনার শুল। এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বা তারে তুল্লা দিছে মাদ্রাসা যা, তো মাদ্রাসা যা তুল্লা দিছে কয় গোসল করে যাইস, শীতের ভিতরে তারে পানিত নামাইছে, তো তো রাগ হইয়া রয়েছে কোন কোনটা ঠান্ডার ভিতরে, তাই নে মানে আব্বা তাই নে গিয়া লেফের তলে ডিক্কা রয়েছে, আমারই গোসল করায় শুধু ভাইয়া কারণ না গোসলটা করে আই না, দেখো শীতের ভিতরে গোসল করে আইয়া কাল দিন আব্বার আঞ্জা দিয়া দেয়, কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লোকে তর্ক করন, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি খাওয়া দিলে টান দিয়া সিরা তো দূরে এলো, হুজুরের সিরা টান দিয়ে উদার করে লাগবে। হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কও? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা যাবে, আমরা বেয়াদবি করবো না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো করতেছে। উই আমরা যেই কথাতে শুরু করছিলাম, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ডাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করো, সবাই পড়ো আমিন। তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস হব, হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি, আমরা উস্তাদরা আপনারা চেষ্টা করতে আছে। আমাদের যারা ছোটো ভাই আছে, অনেক হুজুররা দেখবেন কয় হ কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন, আমি এটার ভুল বুঝি। কেন কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। সব দিয়ে মাদ্রাসা দিবেন, 5 বছর পড়ুক, সূরা কারাতে শিক্ষালাম, সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ুক, এরপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে হইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায়, তার যদি দেহিতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চলাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে কে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব। তে যখন মাদ্রাসা ফুরে ইঞ্জিনিয়ার হইব, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে যখন এই মাদ্রাসা ফুরে ডাক্তার হইব, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করব আর মুর্দারে গোসল করাইব, কাফনের কাপড় যেটা উফুরবো, হুজুরে দিয়ে দিবা ব্লাউজ বানাইলি তো বউয়ের লেগিয়া কিতা সিসি অহনো দেয় অনেক জায়গা, মুর্দারে গোসল করাইয়া সাবানটা দিয়া দেয়, দেয় হুজুরে দে সোয়াব হইব, মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লেগিয়া, তা ডরে ব্যবহার করে না। মুর্দারে কাফন ফোড়াইয়া যেই কাপড়টা উফুরছে এটা হুজুরে দিয়ে দিছে বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খারাস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে এবার এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনো ধরলে কাফনের কাপড় উফুরছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছ? সেই দিন শেষ বুঝলাম, ঠিক রে? আমরা মুর্দার কাফড় নই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুরকে দিয়ে আলো সোয়াবের নাকি? আরে সোয়াবের একটা ফেস থেকে দিয়েছি, এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে একটা আস্তা সাবান কিনে আনা দিবেন, ফেঁকাল না। হুজুরের বউয়ের এত যদি সম্মান করতেন মনে কয়, সুলতানপুর বাজারও নিয়ে দোকান থেকে একটা কাপড় কিনে দেয়, আমিন কর। আচ্ছা, আমি অনেক মাহফিলে বলছি, এই মাহফিলে বোধহয় বলা হয় নাই,
ওয়ারিশ দুনিয়াতে হয়ে যায় দুই প্রকার, একটা হইল সুওয়ারিশ আর একটা হইল কুওয়ারিশ। সুওয়ারিশ কারে কয়? যেমন মনে করো একজন লোক মারা গেল, তার দুইজন ছেলে, তো দুইজন ছেলে তার বাবার রেখে যাওয়া 10 কানি সম্পদের মালিক হয়েছে দুই ছেলে। একজনে পাইছে কয় কানি? কথা বলবা না? তুমি হাত নামাইয়া বসো। একজনে পাইছে কয় কানি? 5 কানি। 5 কানি কইরা দুইজনে পাইছে 10 কানি। এখন বড় ছেলেটা খুব এই কি বলে কষ্ট সহিষ্ণু, কষ্ট করতে পারে, সংসারের প্রতি টান, আজে বাজে পথে খরচ করে না। তার আব্বা মারা যাওয়ার পরে আপন দুই ভাই 5 কানি করে সমান সমান মালিক হয়েছে। বড় ছেলেটা 2-3 বছরের ব্যবধানে আরও 2 কানি জমিন রাখছে। আর ছোট যে তে লেখাপড়াও ভালো করে করে নাই, আর এ কাজকর্মও করে না, দিনের 10টা-11টা ঘুমেতে উঠে বুড়া গাইরা খাইয়াটা আইয়া সেটা এর ভিতরে 2 কানি ক্ষেত বেচছে, তার বড় ভাইয়ে 2 কানি ক্ষেত রাখছে। তো সমান সমান 5 কানি করে জমিন ছিল। এখন বড় ভাইয়ের হয়েছে ওই যে 2 কানি যে রাখছে তার হয়েছে কয়খানি? 7 কানি। আর ছোট ভাইয়ের হয়েছে কয়খানি? 3 কানি। এই দেখো কমা কিন্তু এই বাড়া কমা শুরু হয়েছে। এখন কয়েক বছরের পরে তোমার বড় ভাই ছোট ভাইয়ের আর 1 শতক জায়গাও না, সবটি বড় ভাইয়ে কিনছে। এখন বড় ভাইয়ের হয়েছে কয়খানি? আর ছোট ভাই এখন বিডা বেসনের লেগে ঘুরতে আছে, খেদ্য শেষে বিডাটা বেসনের লেগে ঘুরতে আছে। আমার খরাহি চলে, আমি জায়গা দিয়ে কিতা করাম, ঘর দিয়ে কী করাম, তে এটারে বেসনের লেগে কয়েকজনের ধরছে, বড় ভাইয়ের বুঝাইয়া কইতো। বড় ভাইও কইতাছে তে বিডারও বেচালে লেতে থাকবো খুব, অনেক কোয়াটার ফরও একবারে শেষ। এখন সুলতানপুর বাজারও বইয়া বইয়া মানুষে কি কয়, মনে করেন যে এবার মারা গেছে, এবার নাম আব্দুল করিম। এখন মানুষে কয় করিম ভাই সাহেবের 2টা ফুট রেখে গেছে। আহা, সুইটটা এমন বাধাইল্লার 5টা বছর গেছে না, সবদি জমিন বেচ চালাইছে। বটটা মাসাল্লাহ একটা লক্ষ্মী শোনা হয়েছে, তে সবদি জমিন রাখছে, কেউ রে আর ডুবত দিছে না। সুবহানাল্লাহ বলবো না? তাইলে বড় ডারে কি কয়? কয় মাসাল্লাহ তে একটা সুওয়ারিশ হয়েছে। করিম ভাই সাহেবে ভালা 2টা ফলা তো 2টা রেখে গেছে, বটটা করে লক্ষ্মী শোনা হয়েছে, তে একটা সুওয়ারিশ। আর সুইটটা তারে কি সুওয়ারিশ কয় না কুওয়ারিশ কয়? কুওয়ারিশ। তো একটা বাদাইল্লা তে বাফের রাখতে নিজে তো কিনছে না, বাফের ফাউন্য জমিন দিয়েতে রাখতে পারছে। এখন ওয়াজ শেষ। তাইলে এই নবীজি যে আমরা ওয়ারিশ বানাই গেল, এই নবীর ওয়ারিশের ভিতরে আছে সু এবং কু। যারা ইসলামদারে নমুনারা ধরছে, টুফি মাতার দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, রাব্বানা আতিনা মুখস্থ করছে। এখন তে করছে কিতা, এই ইসলামদারে বেচ্চা বেচ্চা মিলাদ ফরাইয়া, 40 খাইয়া, 5 দিনের দাওয়াত খাইয়া, তে ইসলামদারে বেচ্চা বেচ্চা কোনো মতো চলতে আছে। আরেকবার কয় না, নবী যে ইসলাম রাখা গেছে, নবীজি কয় লক্ষ সাহাবা রাখা গেছে, আমরা এটাকে কুটি বানাইলাম। নবীজি কয়টা দেশ মুসলমান বানাই গেছে, আমরা এটা বাড়াইলাম। কিছু কিছু লোকে এই ইসলাম নামক গাছটার গোড়াত এই শরীরের রক্ত নামক ফানিটা ডাইলা দিছে। ওই কোরআন শরীফও তারা পড়ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল সামানা। কি দিয়া কিনলো? কই বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটা নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের বুঝার মতো বয়স হয়েছে, এখানে যারা আছো তোমরা যেন বুঝো আমি ওই আন্তাজে এই কথা কইতে আসছি। তইলে জানার মাল আমরা বেচছি, কিনছে কারা? আমার কথা কয় না, কিনছে কারা? তাইলে জানার মাল কিনুন না, ক্রেতা হইল আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। সুবহানাল্লাহ কইতে না? আর পণ্যের নাম হইল জানার মাল। যেই জিনিসটা বেচা কিনে হয়েছে এটার নাম হইল জান, আরেকটার নাম হইল মাল। বাজারের নাম কিটা? বাজারের নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ বলবো না? যেই বাজারও বেচা কিনে হয়েছে এটার নাম হইল দুনিয়া। আর জান আর মাল হইল জিনিসের নাম। কিনুন হইল আল্লাহ,
বেশূন্য হইলাম আমরা। আর যেই জিনিসটা আমরা বেচছি জানার মাল, যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম বললো জান্নাত। সুবহানাল্লাহ বলবো না? সবাই একটু জোরে একবার বলো তো সুবহানাল্লাহ। আমি তো মনে করছি পারে না, পারে তো মশাল্লাহ, কিন্তু হ্যাঁ পারে। হ্যাঁ, অন্য তান ফাললে পারুক, না ফাললে সুবহানাল্লাহ পারে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরার ফলাফাইনে কয়, তারা মনে করছে হুজুরাত যে ফলাফাইনে ওয়াজ করতেছে আমরা হলো দুম ধরে লাই, ওই যে সে আরো বইনারও তারা দুম ধরে লাইছে। ফলাফাইনের ফেল চাইয়ে না কইতাছে আপনারা তো ভিতরে পড়ছেন, তো এই যে আপনারা দুম ধরে রয়েছেন কিনতেন সুইরা লাইবেন সুবহানাল্লাহ কইয়া, বলেন সুবহানাল্লাহ। আবার ওই এইতান্ডির আওয়াজটা সাইডে যাইতে পারছে না, হেঁটে আইয়া ব্যাট দিয়ে দূরা লাইছে, আওয়াজটা এখন রয়েছে। মাশাআল্লাহ। তাইলে এই বেসুন্না কারা? আমরা। বেসুন্না কে? মুরব্বীরা কয়ে এলো বেসুন্না কারা? আমরা। কিনুন্না কারা? জিনিসের নাম জানার, বাজারের নাম সুবহানাল্লাহ কথা না? আরেকটা যে জিনিসটা দিয়ে আমরা বেচছি ফাইয়া, এই জিনিসটার নাম নাকি তা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি তারা তো আমরাতে শুনছে, সাধারণ মানুষ যারা মাদ্রাসাত পড়ছে না তারা আমরাতে শুনছে। আর আমরা আমরা তো নিজেরা সকলে এক জায়গার লোকে আমরা হইলাম পড়ুন না। এখন আমরা কি পড়ছি? জানার মাল হইল আল্লাহ, আমরার কাছে আল্লাহ জানার মালটা আমানত রাখছে। সুবহানাল্লাহ কইতাম না? এই জানার মাল রাখছে আমার কাছে আমানত। আমানত কারে কয়? আমি তোমরা যে প্রিন্সিপাল হুজুর, আমি তো কবির ভাই ডাকি, আমার এই বয়সে শুরু, আমার পরে দাখিল ফাঁস করছে, কিন্তু এরপরেও আমি বাইরেই হেবারও আমার বাইরে হে, কেউ ধরতে পারে না কেডায় বড় কেডায় শুরু, আমরা স্বীকার না করলে কেউ ধরতে পারে না। অনেকে মনে কবির ওই আমার তো বড়টা শুরুয়ে। তো যাই হোক, এই এখন কবির ভাইয়ে এই যে মনে করো আমি মাদ্রাসা তাইয়া আমি 50,000 টাকা আছে, তো রাইতে আরেকখানে মাহফিলও যা, আমি বললাম কবির ভাই আপনি 50,000 টাকা আমার কাছে আছে, এটা কষ্ট করে আপনি কুদুর রাখেন, আপনি বাইক গেলে নাগাইশ কুদুর ফাটাই দিয়েন, এটা লইয়া যাওয়াটা রাইতে বিরাইতে মাহফিলও যাওয়াটা ঠিক হইতো না। তখন আমি যে 50,000 টাকা আমানত রাখলাম, আমি যখন চাই এবার এটা দিতে বাধ্য নেই, মা কথা না বাধ্য নেই। তাইলে জানার মাল আমরা কার কাছে বেচছি? তো জানার মাল তো আমরা মালিক না, তা আমরার লোকে জানাইলো কেমনে, আমরার লোকে মাল আইলো কেমনে? আমরা বেচ্চা সারছি পরে আল্লাহ কয় এই ব্যাককলের দল, আমি জান দিয়া কিতা করাম, আমি তোরার মাল দিয়া কিতা করাম, আমি হইলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি কেউ তো জন্ম নিছি না, কেউ এর জন্ম দিছি না, আমি বিয়া শাদিও করছি না, আমার সংসার নাই, বাড়িঘর নাই, আমার খানা টানা লাগে না, পানিও লাগে না, খানাও লাগে না, হুতনের লেগে জাগাও লাগে না, টেহা পয়সাও খরচ করাও লাগে না, পাঞ্জাবি কেনাও লাগে না, পায়জামা বানান লাগে না, টুফিও লাগে না। তা আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরার জানার মাল দিয়ে আমি কিতা করা? তোরা যে বেচত আমি পাইছি, এটা আবার তোরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমানত রাখিয়া আবার আল্লাহ কইয়া দিছে যে এই আমানত কোন পথে খরচ করণ লাগবো, এটা কিন্তু আবার আল্লাহ কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। আর আমার টেহা কবির ভাই তোমরা প্রিন্সিপাল হুজুরের কাছে রাখছি, আমি যদি কই এটা আশরাফ স্যারের কাছে দিয়ে দিবেন, উনি দিতে বাধ্য, উনি যদি আমানতদার হয়। আর উনি যদি আমানতদার না হয় তো উনি কইব যে আমি টেহা ভাঙা লাইছি, আমি এটা যেটা করি করা, তাইলে উনি আমানতদার হইতে পারলো না। তখন আমরা কি আমানতের খেয়ানতকারী না আমানতদার? তা আমরার কাছে আমানত রাখছে আল্লাহ, তোমার কাছে জানার মাল আমানত, তোমরা এটারে আমি যেমনি কই এমনি ব্যবহার করবো। আরও সহজ করে কই একটু বুঝাইয়া। হ্যাঁ, এক বেড়ায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে বিদেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি পড়াইছি, আপনারা কত সম্মান করি, আমার ফলাটা এখন মাসাল্লাহ ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, এ শৈলে গোত্রও বালা, তারে কিন্তু বিদেশ ফাটাই দেন। তা এবারে আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে, স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতের বিদেশ ফাটায়াম, তবে আপনার বিধাটা আমার নামে কাওলা করে দিতে হইব, আমি কোনো নিতাম না, বিধা এখনও থাকবো,
আপনি কাউলা করে দেবেন সামনের সারা সাবডিটা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারা সাবডি আছে না, ভুট্টা লাগিয়ে রাখছে যে, এটার মতো আর কি ব্যস্তাম না। এবারে এই কথা করলে কি এবারে বিদেশ যেতে পারবো, বিদেশ খোলা ফাটাইতে পারবো? এবারায় তো কি করবো, এবারায় ধরছে গিয়ে হেবাড়ারে, হেবাড়া কইছে ভাই আপনি আমি নিতাম পারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলারেও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ পাড়ায় ডাহা যাইতে আসছে, দাউদকান্দি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে ভাই আমি যে আপনার ক্ষেতরা নিলাম কাউলা কইরা, আমি ক্ষেত দিয়া কি তা করা, আল্লাহ করলে দিয়ে এমরিকা বাড়ি ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাউলাটা আমার থাকবো আপনার কাছে। গাড়াডির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাপ্তাহ আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটার মধ্যে জৈন্তা বাই নিতেন পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা ক্ষেতের মাইতে দিয়ে দৌড় দিছিলাম, এটি যে কোনো ইচ্ছা করে খেতে রাখছে আমার ভাবে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন জৈন্তা বাই নিতেন পারতেন না। হেবাড়া এবাড়ার ফুতের লইয়া দাউদকান্দিও যাইতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোটা মেয়া গইছে, এবারে কুবাইয়া ফইলে জৈন্তার দানা হয়েছে। তো আশরাফের সবাই ধর বন্ধু না, একবারায় ফোন করে কয় আশরাফ হুজুর স্যারের ফুতের লইয়া যে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিতা? আপনিও গেছেন, মেঘও আইছে, কুবাইও তো এবার আপনার সারা টাইমতে জৈন্তার দানা হালাইছে। হ্যাঁ বেটা ড্রাইভারটা কইছে গাড়ি ঘুরে যাইন না। আশরাফ ভাইয়ের কয় নেন আপনার ফোলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আপনি সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়া পালং শাক খান, সব করতেন কইসলাম, খালি একটা না কইসলাম জৈন্তার দানা বাড়াইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না। ভাইও আপনার ফুত আপনি রাহেন, আমার বিদেশ পাঠানোর দরকার নাই, এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম। লগে লগে আশরাফ ভাইয়ের বউয়ে দৌড়তে বাড়ি হইয়া কয় তুমি বেশি নাদান হইয়া গেছো গা, তোমার কতবার কইসলাম যে ভাই সাহেবের কথাটা তুমি জৈন্তার দানা দিয়ে হালাইও না। ঠিকই আছে, উচিত বিচার। ভাই সাহেব আপনার ফুট বিদেশ নেওয়া লাগতো না, খ্যাত নেওয়া লাগ, আপনি জানগা। বউও বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হইছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কাওলা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল ও এই জানটা দিয়া মালটা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও। সাবধান, আমার জান ব্যবহার করিয়া দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার করিয়া ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্রা হো, জমি চাষ দাও, সব করো। সাবধান, আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানোর লগে লগে কূপ দিয়ে জৈন্তার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি, আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছিল, খালি মদ খাইতাম না করছিল, সব করতাম কইছিল, সুদে টেহা লাগাইতাম না করছিল। এখন যেটি আল্লাহ কইছে করতাম, এটি তো করি না। যেই একটা না করছিল, শুরুই করছে সেইটা দিয়া। ওহন যদি আল্লাহ আপনারা ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটাকে আল্লাহর অন্যায় হইব না? কথা কেন আল্লাহর অন্যায় হইব? আল্লাহর তখন তো কারবার তো করে বসি। এটা মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো, জান বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে ফেরত দিছে আমানত। ও বান্দা, জান দিয়ে আমি কি করব, মাল দিয়ে আমি কি করব, তুমি ভোগ করবা, তোমার কাছে আমানত। কিন্তু ভুলে যেও না, জানের আর মালের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? এলে জানের মালিক কে? মালের মালিক। আর মালিকে যেই পথে কয় এই পথ ছাড়া ব্যবহার করলে মালিকে কি খুশি হইব না বেজার হইব? আর মালিকে যদি বেজার হয় তাহলে মালিকে তোমার জান্নাত দেওয়ার ঠেহা গীতা কি ঠেহা লাগছে কন? আপনার টেহা আপনি কইছেন যে এমনি ব্যবহার করেন, আমি এটা না কইরা যা মন্দার তরে তা করলাম, আপনি কি খুশি হইবেন নি? আপনি আমার দমক দিয়ে টেহা লইছে কিতেন না? আপনি তো দমক দিয়ে লইয়া যাবেন, এটা দিয়ে ভালো বুঝেন সকলে, এটা বুঝেন না কেন? হেন সব বুঝে, ফলাফাইনে যেমন বুঝে, আমার যারা এলাকার মুরব্বীরা আইছেন আপনারাও বুঝেন যে আপনার কথা অনুযায়ী না কাম করলে, আরে কবে একটারে ফেতরা দিছিলেন, হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুলিয়া দে, হেতে কইছে আমি অন পারতাম না, আমার কাম আছে। আপনি খোড়া দিয়া লাইছেন না ফেতরা খন্ডার ফুটাই, ফেতরার বেলা দিয়ে এখানে অহন জুহিনটা কুতুর তুলিয়া দিতে পারছ।
খেলেছে তো কবে ফেতরা দিছে, সেই ফেতরার খোড়া দিয়া লাইছে। আল্লাহ দি কেন খোড়া দেয় না? আল্লাহ ঘাটটার দৈন্য দুনিয়ার তারপরে বার করে দেওয়ানোর কথা, ঠিক কিনা? বেটা জান বেচ্চা রাখছত, মাল বেচ্চা রাখছত, বেশিন্য বেটার তোরা চাহিদা এই সিরাজুরি কি আছে তোর? একবার আমি আল্লাহর কাছে বেসস, আবার বুড়ের আগের রাই বেটার কাছে বেসস। অঙ্কিতা ক বেশিনি, আমরা বেশিনি বুড়ের আগের রাত বেছেন নি আপনারা, বেচ্চা তো বইয়া থাক। একবার বেচবেন আল্লাহর কাছে, এক মুরগার কয়বার জব করেন? এক মুরগা জব করেন কয়বার? বুড়ের আগের রাইতে বেছেন, আবার আল্লাহর কাছে বেচাইছেন, আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কি আশ্রয় মাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া। এবারে জান্নাত যাইব, আপনি জান্নাত যাওয়ার কাম করছেন? জান্নাত যাওয়ার কামের খবর নাই, আপনি জান্নাত যাওয়ার লেগে রেডি হয়েছেন। আল্লাহকে তোমার কাছে আমানত রাখছিলাম না জান্ডার মালনা, তোমার যদি কইলাম নারায় তাকবীর আল্লাহু আকবার কইবা, সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ। তুমি যদি কইয়া বইয়া সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি জনগণ আবার উফরে দিয়া রে? ঠিক কিনা কও? এই কথাটা জিগাইলে কি আল্লাহর দোষ হইব? জিগায় না আর কি। আল্লাহর বুধের সরম বেশি, আর লেগে আমরা খোঁটা দেয় না। আমরা সরম নাই, আর লেগে ফেতরা খাওয়ানোর ফুতেত কই আমরা। আল্লাহ চিন্তা করে আমি সরম দিতাম না আমার বান্দারে, আর লেগে আপনারা খোঁটা দেয় না। আজ যদি ওহন দমক দিয়া কয়, ও যারা সুলতানপুর বাজারও দোকানে বইয়া বইয়া চা খাও, মাহফিলও গেছো না, তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না, আমার আসমানের তলেতে বাড়ি জিগাও। মনে করেন কইলো আর কি, কইছে না হন কইলো। তো যদি কয় আমার আসমানের তলেতে বারো, তো যাওয়ানোর আর জায়গা চিনি আমরা? যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটত না, তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি? আসমার জমিন আল্লাহর জমিনের নিচ, জমিন ছাড়ার জমিন নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়ার জায়গা নাই। আল্লাহর কাছে জানার মাল বেচা রাখছেন, ও এরপরে মনটা যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন বলেন আল্লাহ রিজিগাই আল্লাহ এই জানার মাল যে আমরা বেচা লাইলা, আপনি জানার কাছে আমানত রাখলেন, জানার মাল রে কিতা করতাম আমরা, কামটা কিতা কুদুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগা আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দেখি সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা ধর কইতাম পারতাম না, আমি এটারে আবার বার করছি। আল্লাহ কইয়া আইয়ুহান নাস, এই সুলতানপুর মাহফিলও যারা আইস, তোমরা তো জিগাইতেছো কিতা করতাম, কইতে আসি খেয়াল করে শুনো। তো আমরা কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে মন দিয়ে শুনতে আসি আল্লাহ কি কো শোনার দরকার আছে। বিদেশি ফুটের সিডি আইলে মা বাপে ফাগল হয়ে জায়গা থেকে তা লাগছে হুননের লেগা, এবিডি ফরতে পারে না, এবারা ফরতে পারে না, শিক্ষিত ফলাফেনের লেগে আধা মাইল দূরে জায়গা এবিডি বারে বুর্খা গাল দিয়া যায়। আমার ফুতে কিতা লাগছে হেবারা ফইরা কইব, আমি হুনাম। তখন আল্লাহ যে আমার কাছে সিডি লেখলো, আমরা যে আল্লাহ রেজি গেলাম, আল্লাহ জানার মাল যে বেচলাম, কিতা করতাম হন, কি করলে আপনি খুশি হইবেন, আপনি যেইটা কইবেন আমরা এইটাই করাম। আল্লাহ কয় বেহতারের দল, এতদিন পরে জিজ্ঞাসা কীর্তি ১,৫০০ বছর আগে কোরআন শরীফ সব কথা কইয়া রাখছি না, ফরনা তো বইয়া বইয়া খালি মোবাইল টিপা, সিফা সাফাত বইয়া বইয়া কলামুরাত বিডিজের উফরে বইয়া বইয়া মোবাইল টিপা, সিডি যে লেখা রাখছে সেইটা ফইল। এখন সিডির মধ্যে কিতা লাগছে, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা। অনেক ক্যারারি কার কথা কয়? মাদাইয়ার তারা, ময়মনসিংহের তারার কথা কয়। আমরারে এখন ডাক দিছে সুলতানপুর মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ কথা যাই সুলতানপুর তোমরা কো, আপনাকে জি আল্লাহ আপনাদের মারো, আপনি খেয়াল করছেন না? আমরা হলে তো সব বইয়া রয়েছি তো গরমের ভিতরে, ফ্যানটা আমার দিকে না বাহি, তারা তো শীত বইয়া জাগিতেছে, গামে সুপসুপ বইয়া জাগিতেছে, আমরা দিয়ে এখনো বইয়া রয়েছি। আল্লাহ কত শোনো, আপনাকে বলেন আল্লাহ কই ও বুদু রব্বাকু, তোমরা যেই আল্লাহর কাছে বেচছ জানার মাল, হে আল্লাহ আমি তোমার দ্বারে কইতে আসি, আমি খুশি হয় একটা কাম করলে। তা আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ও বুদু, তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কেন কেন জুড়ে কেন সুবহানাল্লাহ? কথা রইল আমার ফেলছাইয়া থাকবা, তুমি দেখে ফেলছা, শুধু আমার ফেলছাইয়া থাকবা। হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকবা, আমি বুঝাই বুঝাই কইতে আসি। আল্লাহ কয় ছোট বড়, হুজুর সাধারণ, বেড়ায় বেড়িয়ায়, ব্যবসায়ী কাস্টমার সব শুনো, আপনাকে বলেন বলেন আল্লাহ। আল্লাহ কয় ও বুদু, তোমরা আবাদত করো। আমরা কই আল্লাহ কার আবাদত করতা? রব্বাকুম, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না?
আচ্ছা আমরা যতদিন আল্লাহ না শুনছি রব কারা আবার আমি আবার জিজ্ঞেসলাম আল্লাহ এই রব বিলে কার বিলে আবাদত কথা রব কারা ভালো করে বুঝা লইব না কথা রব বুঝছো না রব কারা কয় আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি লালনকারী যিনি পালনকারী যিনি জীবনদাতা যিনি বিধানদাতা যিনি রিজিক দাতা যিনি হায়াত দাতা যিনি মৌত দাতা বান্দার যা দরকার খেয়াল করো রব কারে কয় আল্লাহ চিনাইতেছে আমরা রে রব হইল ফার্স্টটা লাইন লাগবো রব বুঝাইতে যেমন আল্লাহ কইলে তুমি আল্লাহ বুঝালাও খালেক কইলে বুঝালাও সৃষ্টিকর্তা মালিক কইলে বুঝালাও রাজা দি রাজ রাজার উপরে যিনি রাজা এমনি সব একটা একটা শব্দ দিয়ে বুঝালাওন যায় রব কিটা আমি এটারে বিচারে বার করছি আমি ফার্স্ট লাইনের আগে বুঝছি না রব বুঝতে হইলে কমপক্ষে ফার্স্টটা লাইন লাগে আমি কইতে আছি আপনারাও বুঝা লাগবেন রব কারে কয় বান্দার যা দরকার বান্দা কারা মাশাআল্লাহ সুন্দরী যাচ্ছে ফলাফেন্ডিকে ঠাস করে লইয়া পড়ছে আমরা কইয়া আপনারা বইয়ের সঙ্গীতে সবাই কইবেন এই বান্দা কারা আমরা তা আল্লাহ কয় এই রব কারে কয় শুনো বান্দার যা দরকার মানে আমরার যা দরকার বলো সুবহানাল্লাহ এক লাইন গেছে বান্দার যা দরকার 2 নাম্বার দ্বিতীয় লাইন দরকারি জিনিসটা তৃতীয় লাইন দরকারের সময় চতুর্থ লাইন পরিমাণ মতো পঞ্চম লাইন চাওয়ার আগে সুবহানাল্লাহ কইতেন না দেখছেন একটা লাইন বাদ দিলে আপনার বুঝতেন না বান্দার যা দরকার দরকারি জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে হ্যাঁ এই কি বান্দার যা দরকার দরকারি জিনিসটা পরিমাণ মতো দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব বলো সুবহানাল্লাহ ফার্স্ট লাইনের আগে রব বোঝা যায় না আল্লাহ কই হে রবের আবাদত করতাম আল্লাহর আবাদতের কথা কইল না কে রে রব কইল কে রে আমরা দুর্বল করণের লেগে রে তোরার ম্যাগের দরকার তোরার খবর নাই তোরার খানার দরকার তোরার খবর নাই আমি আল্লাহ রে আমি চিন্তা করছি কোন সময় কোনটা লাগবো তোর আব্বাই তোর আম্মায় বিয়ে হইছে তারারে মধুর বাসর গড়ো দিছে হগলে ঘুমাই লাইছে তোর আব্বা আম্মা মেলামেশা হইছে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলগে হয়েছে মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করছে এই পানিটি কিটা পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় তোর আব্বাই আম্মায় মেলামেশা করছে মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি সব দাদা এই 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে প্রতিটা জীবন আগে আগে যাওয়ানোর লেগে দৌড় দিছে দৌড়ে গিয়া যে ফার্স্ট হয়েছে হে গিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে লাইছে ডুহনের লগে লগে বাহিরি বাইরে আল্লাহর কুদরতের মাধ্যমে রেহেমের দরজাটা বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না ঢুকছে কয়জন তুমি আমি আমরা যখন ঢুকে সারছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা ওই আমরার লোকে যারা আছি তারা বাইরেতে হেতারে চোখ ফাঁক দেয় দরজা খোল দরজা খোল এর ভিতরে গিয়ে বইয়া রয়েছে শীতের ভিতরে আমরা বাইরে দরজা খোল হাতে ভিতরে তো দমখদম কি করেন ফিরতে আমি দরজা বন্ধ করছি আমি যদি কোনো মতো ঢুকে সারছি করে বেশিটা খটর বন্ধ হয়ে গেছে দরজা আমি দরজা বন্ধ করি না কারা আমি তো ঢুকা ফিসে গেলেও ফিরতাম পারছি না দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা তোমরা বাইরে ফুটে গেছো আমার ধমকাও ফিরতা তুই বাড়িতি না তুই বাড়িতি না তুই বাড়িলে দেখবি সকলে মিল্লা তরে হ্যাঁ বাড়ায় এই ভিতরতে আমরা কইতে আসি ও ভাই ধমকাধমকি করে লাভ নাইও আমি কোনো দরজা বন্ধ করছি না আমি ঢুকা সারছি ঘরে দরজা বন্ধ হয়ে গেছে গা আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোটা পানিটারে রক্ত বানাই লাইছে রক্তের টুকরা ফোটাটারে এটারে গুস্তের টুকরা বানাই লাইছে গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড় সুবহানাল্লাহ কইতা না কি আল্লাহ রে এটা কি আল্লাহ ফোটা পানিটা ফোটা রক্ত হইছে ফোটা রক্তটা গুস্তের টুকরো হইছে গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে উমা কয়েকদিন পরে এই গুস্তের টুকরাটার ভিতরে হাত বাড়ইছে ফাও বাড়ইছে নাক হইছে চোখ হইছে কান হইছে আল্লাহ করে হে আমার বান্দা দি বড় হইতেছে খানা দরকার দো কিতা খাইবতে এই দেহ
ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায় তো কাম করে, গার্মেন্টসও চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি দান হুগায়, তার বাহে বিদেশ, একবার জিগায় না ফ্যানের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়, একবারও বিদেশ তো এবারে জিগায় না, এবারে জিগায় মুরগা সাউটার কী খবর, ছাগলের সাউটা যে দেখতে আসতে এটা বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াইলেছে না, ওখানে দুধ দেয়, কত কথা এবারে কয়, তে যে বড় হইতে আছে তার যে ফ্যানের ভিতরে এবারে দিয়ে আইলো, একবার এবিডি জিগায় না তে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটে, কত বেশি লোক কত কথা কই, তোর লোকে কোনো সময় কথা কওয়ার সময় পাই না, তোরে কানে কানে একটা কথা জিগাই কিতা খাস ফ্যানো, এইটাও জিগায় না, হেবারাও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কর। বান্দা কার কথা কয় না, বান্দা কার, চিন্তা কার, ওই যে তিনি যে রব। তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দায় তো খাওয়ান লাগবো, তেনা হইলে বড় হইব কেমনে, অহন কিতা খাইবতে, অহন যদি তারে দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো, এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম ফাইবুকো, টয়লেট ফাইবুকো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে, আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেয় যে এটা পেশাব হয় না পায়খানা হয় না, আমরা আল্লাহ কিতা দিবেন, ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগা, রক্ত অনের লেগা, গুস্তা খাও কি এর লেগা, রক্ত অনের লেগা, ফলমূল খাও কি এর লেগা, রক্ত অনের লেগা, দুধ খাও কি এর লেগা, রক্ত অনের লেগা। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তার রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবো। এখন আল্লাহ করছে কিতা সব বন্ধ করে দিছে, কনা রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে জায়গায় কুকুরা এখানে পায়খানা করলে সমস্যা না, তারপরে করছে কিতা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছি, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমি আল্লাহ কি চিন্তা করবে, তো তোর মারও দুর্বল বানাইতাম না, তোরও খানার বাহি রাখতাম না, মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেয়, তোর নাভির লগে বাচ্চার নাভি, মার নাভির একটা কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না, আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেন। আচ্ছা ঢুকাই দিলে কি হইব, তোর আর পেশাব পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না কে রক্তটা, নাভি দিয়ে দিল কে রে, কে রে নাভি দিয়ে দিল, মুখে দিয়ে খাওয়াইলো না কে রে, আল্লাহ কয় না আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত, এই রক্ত মুহ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসাত ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোরে নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব, আইয়া সেরকম কবির হুজুর তারে মাদ্রাসাত ভর্তি করান, আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তে তার মারফেরও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায়াম, আর নাতির কামাই খাওয়ানোর লেগে না, তে যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ন না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাতার কাছে বইয়ে বইয়ে সুরে ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সুরা ফাতেহা পড়বো, সুরা ইখলাস পড়বো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো, এর লেগে তারা আমি মাদ্রাসা পেয়েছি। এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি। আল্লাহ কি চিন্তা, আল্লাহ আরে আমার বান্দাটার মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেই তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত পড়ব, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত পড়ব, তে হাদিস পড়ব, এটা আমার সহ্য হয় না, আমি তার নাফাক মুখটা নাফাক করতাম না, এর লেগে নাভির লোকে নাভির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন, তে এখনো বড় হইতে আছে। রব তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে, তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকুম, তোমরা আবাদত করবা রবের, রবে কিতা করছে তোমারে দেহ, তোমার আল্লাহ তোমার মার ফেরো, তোমার খানার ব্যবস্থা করছে, এরপরে তুমি দুনিয়াতে আইবা, বাচ্চা বসা, তুমি দুনিয়াতে আইবা খাইবা কিতা, রবের চিন্তা। রবে কয় চিন্তা করিস না, দুনিয়ায় তাইলে ফাঙ্গাস মাছ খাইতে পারতি না, এই ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, তুই নর্মাল বাতাস নিতে পারতি না, বাতাসের ভিতরে ইডের বাট্টার ধোঁয়া, তারপরে ট্রাক্টারের ধোঁয়া, এটি তুই নিতে পারতি না, তোর লাঞ্চের ছিদ্র মিত্রটাই বন্ধ হয়ে যাবো গা, তুই দুধ খাইতে পারতি না, কারণ দুধের ভিতরে গাইয়ের দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কদিন আগে,
ইসা মাছ চাইল করতে যাবার এই দুধ জাল দিতে আছে এবিডি আটকা যখন দুধটা গরম হয়েছে ইসা মার ফাল দিয়ে উঠছে এবিডি এগিয়া কইছে জামাইরে আপনি করতে দুধ আনছেন দুধের ভিতরে ইসা মাছ ফাল দেয় কয় ইসা মাছ ফাল দিল করতে তারে জিগাইল না কে রে তুই ইসা এই কিতা করছে দেখি গিয়া মালিক রে জিগেছে ও তোমার দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে তুমি কি ফানি টানি দাও নাকি ফেনাওয়ালা ফইরতে ইসা মাছ ঢুকলো কেমনে কয় দুধে এই গরুয়ে যে ফেনা খায় ফেনার লোকে বুধে ইসা মাছ খাইয়া লাইছে দুধের লোকে বাড়িস নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এখন আল্লাহ কয় তুই গাইয়ের দুধ সহ্য করতে পারতি না ইসা মাছ সহ ফানি দিয়া রায় খালের ফানি তুই শুরু মানুষ শুরু বুদ্ধা তুই তা খাইয়া সহ্য করতে পারতি না তোর এখন কিতা করা আল্লাহ কয় আমি লাইন করছি তুই আইবি দা তোর আওনের আগে কত মহিলারা 40 বছর বয়সে বিয়া হয় 30 বছর বয়সে বিয়া হয় কিন্তু দুধ আসে না বুকে কিন্তু বাচ্চা যখন ফেরো আইছে আল্লাহ তার মেহমান সুবহানাল্লাহ কইতা না আমরা তো আল্লাহর মেহমান আল্লাহ কয় বান্দারে ও মেহমান ও ছোটো ছোটো মেহমানরা তোমরা লেগে খানার আয়োজন করছি টেনশন করে না আইও দুনিয়াতে আইও দুনিয়াতে বাড়িয়ে সেটা দেখি মার ফেটে বুকের ভিতরে কি সুন্দর করে আমার রবে তিনি রব তো সাউনের আগে যা দরকারি জিনিসটা এই পরিমাণ মতো অহন বুঝবাই কইতে আছি কতক্ষণের ভিতরে পরিমাণটা কি এটা অহন বুঝাই দেয় সাউনের আগে বুঝা লাইছি আমি ফেরো খানা চাইছি না দিছে কে দিছে সাউন দরকার যেটা খানার এই দরকারও বুঝছি সাউনের আগে এটাও বুঝছি কিন্তু পরিমাণটা বুঝছি না এখন বুঝবা পরিমাণ কারে কয় এখন বুকের দুধও লাগাইছে এই দুধের নালীর বুকের ভিতরে 70টা নালা আছে ছিদ্র আছে 70টা ওই পরিমাণ মতো তুমি যদি শোষণ দাও তুমি যদি বেশি দুধ আইয়া পড়ে তাহলে তোমার নাহে উঠতে লাগবো আমরা ভরা ভরা বেড়াইতে তো মাঝে মাঝে আটকা পানি খেতাম বলে বুয়ো ভান করে যায় আটকা কাশ উঠে কেডা মাইসাই আবার ফিরো থাবড়া দেয় এই কেডা বোধহয় মনে করছে এটা কই আসি না ওই তাতে নজরটা অন্যদিকে নিতে চায় আল্লাহ কই শুধু বাচ্চা আটকা যদি বুহের ভিতরে ওখানে গড়গড়ি দিয়া গ্লাসের মতো পানি ডুহে তো বুহো ভান ফিরে মারা যাবো আল্লাহ 70টা নালা করছে 70টা নালার ভিতরে শোষণ দিলে আস্তে দুধাইয়ে শোষণ বন্ধ জাগায় মেশিন বন্ধ সুবহানাল্লাহ কইতা না ওই পরিমাণ মতো তোমার যে দূর দরকার এর দূরে তুমি টান দিতে পারো এর দূরে তোমার মুহ আইয়ে তুমি ডুগিল্লা সারলে আবার আইয়ে কারণে যতক্ষণ তোমার সুবহানাল্লাহ কইতা না চিন্তা করছো নি আল্লাহ কয় এই রাব্বাকুম তাইলে আমরার কাম কিতা ওই যে আল্লাহ যে বানাইলো জানার মাল বেচা লাইলাম আল্লাহর কাছে কথা মনে আছে নি আল্লাহ কয় তোমার এই জান মাল ব্যবহার করে একটা কাম করবা ও বুধু তোমরা ইবাদত করো রাব্বাকুম তোমাদের যিনি রব আমরা কই আল্লাহ আপনি কি রব কহুদা তোমার রব তোমার আমি কিতা কিতা করছি তোমার মনে নাই আমরা কই কিতা করছে আল্লাহ দি খালাকাকু তিনি না তোমরা সৃষ্টি করলো ও আপনি কি আপনারা বানাইছে তা আব্বা আম্মা যে বিয়া করলো আমরা যে আইলাম হেঁটে গিতা আরে আব্বা আম্মা তোমার দুর্নীতি আনছে তো আল্লাহ জিনা বিন কবলিকুম তো তোমার আব্বা আম্মারে আনছে কেন হেঁটে দেখবার শিখাও না সুবহানাল্লাহ কইতেন না হুদা তোমারে আনছি না তো তোমার আব্বারে তোমার আম্মারে আমিও তো দুর্নীতি আনছি আল্লাহ তারারও আনছে আরে আরুফ রেখো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তারা না শুধু তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার 14 গোষ্ঠী তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার আদি পিতা আদম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে যিনি বানাইছে ওই আল্লাহ তোমার তুমি যার কাছে জানার মাল বেচছ বিনিময়ে জান্নাত নিছ তোমার দায়িত্ব হলো ও বুদু রাব্বাকুম ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর ঠিক কিনা কও তাহলে আমরা ইবাদত করব ওই আল্লাহর যিনি আমার মারফেরও আমারে বানাইছে যিনি আমারে মারফেরও খাওয়াইছে যিনি সাউনের আগে খানা দিছে পরিমাণ মতো মায়ের বুকের দুধ দিছে আমরা হেই আল্লাহর ইবাদত করো এখনো একটা সিহন কথা আছে এখনো সিহন কত হইল অনেক ফোলাফাইন মানুষ খেয়াল করো শোনো আমরা মাদ্রাসার ফোলাফাই আমরা তো আমিও তো মাদ্রাসা পড়ছি তোমরা প্রিন্সিপাল হুজুরে পড়ছে এই যে তোমরা আলিয়া সব সারে পরে না সার হইছে এবারে হুজুর চেন সার হইছে এবার পড়লেও হুজুরও চিনল মাদ্রাসা পড়ছে তো মার হাবা কোনো কেন হুজুরে কোনো কেন মার হাবা এখন আমরা যারা মাদ্রাসা পড়ছি আমরা তো মার লগে ধমক দিই আমরা তো মারও ধমক দিই না আমরা তো এই মার লগে সাথে করি না
অনেকে তো মাল লাগে বিলে চেতাচেতি করে, মারে দমক দেয়, তরকারি মজা হয়েছে নাকি বাড়ি ইটে পিটে ঢালাই দেয়, তারপরে মোবাইল কিনা দেয় নাকি লাতি দেওয়া শুকেছে গ্লাস বেঙ্গালায়। আমরা তো আর এটা করি না। আমরা তো মাদ্রাসাত ফরিন্ডা ফলাফাই এখনও যারা আইসি আমরা তো আলে ইসলাম মানুষ না মানুষ। এখন আমরা তো আর মারে ধমক দিই না, আমরা তো আর বাপের মারতাম ধরি না। এখন আমরা এই মা আমরারে যে এই 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 আদর করে যারা আমরারে বানাইছে, আমরার মা দিয়ে তো হেইর হবে। তারা কোরআন শরীফ পড়ছে, তারা আমরা যখন ফেরো আসলাম তারা খতম মান্যত করছে। আরে কত বেডে এতে বাচ্চা হইতো গিয়া অনেক বেডে মারা যায়, 7 দিন 8 দিন পর্যন্ত ব্যথা উঠতে রয়েছে, বাচ্চা খালাস হয় না। ওখানে না অপারেশন করে লা, তখন তো হাসপাতালে আসিন না, দেবিদ্যা কুমিল্লা তাও একটা মানুষের কোনো হ্যান হইতে তো যাইতেও পারছে না। সুলতানপুরতে যাবো কিন্তু রাস্তা কি আসেননি, কোন একটা মানুষে আইসে আটছে খেতের লাইলে দিয়া, তো এবিডিরে লইয়া কাসাতি মহিলা বাচ্চা ফেরাইয়া রয়েছে, এবিডিরে লইয়া হাসপাতালে যাবো কেন। এখন এই মারা তখন কিনা করতো, কোরআন শরীফ পড়তো, খতম বান্নত করতো, মানুষের কাছে দোয়া চাইতো, কেউ লোকে বেয়াদবি করতো না। এইরকম কইরা কইরা আমরা জন্ম দিছে দেখা আমরা মার্শাল্লাহ মার লোকে দমকাদমকি করি না। আমি না সেদিন মাদাইয়া উদ্দহিন দিয়া মহিষেল মাহফিলও গেলা, মহিষেল মাহফিলও গেছি করে আমি যখন ওয়াজ করতে আসি একটা ফলাইন আমার কাছে একটা সিডি দিছে, হুজুর আপনার কাছে একজন মহিলা একটা সিডি লেখছে। আমি কি মহিলা? একটা মা, এই উনি সিডি রাখি কিতা লেখছে? হুজুর ফুরাসান না তো লেখছে, হুজুর আমার ছেলে মাশাল্লাহ বড় হইছে, তে বেয়াদবি করে, দুষ্টামি করে, আগে কথা শুনতো না, গতকালকে তার বাপের লাথি দিয়া লাইছে। আর আসতে না করবে না, বাপের কিতা দিয়া লাইছে, লাথি দিয়া। এটা তো ফুইরা আমি তারে কইলাম এইটা কাটারে লেখছে, আমার শাশিয়ে। তোমরা শাশির কোন ঘর? কয় মাহফিলের ফিসে ঘর। আমি দৌড় দিয়ে গেছি গিয়ে বেরিয়ে কানে কানে জিগাও, জন্মের পরে তে কি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে? তো দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে দৌড়াইয়া হাফাইয়া টাফাইয়া আইছে, আমার কানে কানে কয় গরুর দুধ। কি দুধ? গরুর দুধ। আমি গাই তো মিল্লা গেছে কেন? আমি তো এটা আন্দাজ করছি না। তো কি গরুর দুধ খাইছে কইছে, এবিডি কইছে? কয় হয় এবিডি বিলে বুকের দুধ খাওয়াইছে না, গাইয়ের দুধ খাওয়াইছে। আমি কার লেগে দো গরুর খাইছ তোলো লাইতা লাইতি করন, কিন্তু গরুর দুধ খাইয়ে হেই খাইছ খাইছে বাইরে লাতি দিয়া লাইছে। তো মার দুধ খাইলে লাতি দিল ঠিক রে? মার দুধ খাইলে তার মারেন লাথি দিত, তার বাহিরে লাথি দিতে পারলো নয় তো, পারলো নয়। তা মানুষের বাচ্চা, যদি মানুষের বাচ্চা মার দুধ খাইয়া তে বাফের লাথি দিতে পারলো নয়। যেই ফলায় বাফের লাথি দিয়া লাইছে, আল্লাহ তার ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, তো কি এর মানুষ? তো উলাইকা কাল আনআম, তো হলো জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার না, বাল হুম আদাল, তো জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা? আর যে সমাজটা ধ্বংস হয়েছে কি রে, ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়, তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট নিন্দাইছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাই সত্তা তোর গলার ভিতরে কি তার এটা? আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তে বিদেশ থাকে, বিদেশতে তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট পিন্ধাইয়া স্কুল ব্যাগ ফিসে দিয়ে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে। পরে এবিডি তার এবিডির জামাইরে দেখাইতেছে, এবিডি কয় কেরা হেতে হে বিদেশ থেকে জিগে দেখাড়া, আমরা না পুরা বিদেশি, তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া। যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফলারে সাপ বানাইছো, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছো। এখন তো তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারণ একটাই, তুমি তারে অমানুষ বানাইতে আসো, ঠিক কিনা কয়? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। ছেলেরা দুষ্টামি করবে, ছেলেরা দুষ্টামি করবো, প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লয়ে যাইছে, আমরা সকলে আইসক্রিম খাওয়ান, এটা দুষ্টামি, হুজুরকে সাবধান করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কয়? হুজুরের কাছে আজ অত চুলে তো বড় কেন? তাই কইছে আমার চুলে না, আপনার চুল।
এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বা তারে তুল্লা দিছে মাদ্রাসা যা, তো মাদ্রাসা যা তুল্লা দিছে কয় গোসল করে যাইস। শীতের ভিতরে তারে পানিত নামাইছে, তো রাগ হইয়া রয়েছে এই কোন কোনটা ঠান্ডার ভিতরে তাই নে মানে আব্বা তাই নিয়ে গিয়া লেফের তলে ডিক্কা দিছে আমারে গোসল করায় শুধু ভাইয়া খেরনটা গোসলটা করে আই না দেখো শীতের ভিতরে গোসল করে আইয়া কাল দিন আব্বার আঞ্জা দিয়া দেয় কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে, লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লোকে তর্ক কর, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি খাও দিলে টান দিয়া সিরা তো দূরে এলো, হুজুরের সিরা টান দিয়ে উদাম করে লাগবে। হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কও? হুজুরের শাসন করতো না আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা যাবে, আমরা বেয়াদবি করবো না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো করতেছে। উই আমরা যেই কথাতে শুরু করছিলাম, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ডাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করো, সবাই পড়ো আমিন। তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস হব, হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি। আমরা উস্তাদরা আপনারা চেষ্টা করতে আছে। আমাদের যারা ছোটো ভাই আছে, অনেক হুজুররা দেখবেন কয় হ কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন। আমি এটার ভুল বুঝি। কেন কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। তে সবদি মাদ্রাসা দিবেন, তে 5 বছর পড়ুক, সূরা কারাতে শিক্ষা লাভ, সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ুক। এরপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে হইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায়। তার যদি দেহিতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চলাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে কে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব। তে যখন মাদ্রাসা ফুরে ইঞ্জিনিয়ার হইব, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে যখন এই মাদ্রাসা ফুরে ডাক্তার হইব, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করব আর মুর্দারে গোসল করাইবো, কাফনের কাপড় যেটা উফুরবো, হুজুরে দিয়ে দিবা ব্লাউজ বানাইলে তো বগল লেগা কিতা সিসি অহনও দেয় অনেক জায়গা। মুর্দারে গোসল করাইয়া সাবানটা দিয়া দেয়, দেয় হুজুরে দে সোয়াব হইব। মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লেগা, তা ডরে ব্যবহার করে না। মুর্দারে কাফন ফোনাইয়া যেই কাপড়টা উফুরছে এটা হুজুরে দিয়ে দিছে, বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খারাস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে এবার এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনো ধরলে কাফনের কাপড় উফুরছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছ? সেই দিন শেষ বুঝলাও, ঠিক রে? আমরা মুর্দার কাফড় নই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুরকে দিয়ে আলো সোয়াবের লেগে। আরে সোয়াবের একটা ফেস্তাই করেছি, এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে একটা আস্তা সাবান কিনে আনা দিবেন, ফেঁকাল না। হুজুরের বউয়ের এত যদি সম্মান করতেন মনে কয়, সুলতানপুর বাজারও নিয়ে দোকান থেকে একটা কাপড় কিনে দেয়। আমিন কর। আমরা তিল তিল কইরা আমার কবির ভাই শিক্ষক মণ্ডলী জীবনটা ফানি করে মাদ্রাসাটারে দাঁড় করাইতে আছে। আমরা সবাই মিল্লা দোয়া দেন, এই মাদ্রাসাটার ফলাফাইনে দোয়া করতেছে রেগুলার। 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়িয়া, জুহর নামাজ পড়ে পড়িয়া মসজিদে দোয়া করে কান দেয়। এতান্ডি মাদ্রাসার এই রাস্তা দিয়ে আটটা যায়, এই তারা বসাও, এই আটটা যায়। এতান্ডি মাদ্রাসাত পড়ে এলাকার মানুষের লেগে দোয়া করে। ও আপনি এই যে নাগাইশের ফিরসা হুজুর, এই যে সুলতানপুরের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আশরাফ হুজুর, ওই আরেক হুজুর, এই এত্রি মুরব্বী, এত্রি ফলাফাইন লইয়া আপনি কোনো আপনার বাপের লেগে দোয়া করাইতেন পারতেন না। এই সামর্থ্য আপনার রইছে না, এটা সম্ভব না। দাওয়াত দিলেও সুলতানপুর হুজুরে যাইতে পারবো, আমি যে কোনো সময় আইতাম পারতাম না। আমি বেড়াই আইছি সুলতানপুর হুজুরে, ছেলেরা সুলতানপুর হুজুর আইছে, বইয়া রইছে, হুজুররা বইয়া রইছে, মুরব্বীরা বইয়া রইছে এই জায়গাটার মধ্যে। অহন 1 মিনিট
আমি আব্বা আম্মার লেগা দোয়া আহা আমি আব্বা আব্বার লাগিয়া তখন সকলটা লইয়া কত দোয়া করা মাগরিবের আগে দিয়া দোয়া কবুলের সময়ও এই করে উপযুক্ত সময়টা দোয়াটা করণের লগে লগে আল্লাহকে বৌদি উনি আস্তে জীব লগে নেতো কইয়া রাখছে এখন আরো টাইমটা কিতা এই টাইমে আমরা দোয়া করার একটা লোক আছেন হুজুর আমার দাব বানাই আরে এই মাদ্রাসার বারান্দা দিয়ে কত আসছে আর জাব বাই নাই ইনশাআল্লাহ হুজুর আমি নগদ এই 1,000 টাকা এই মাদ্রাসাটা দিলাম আমার আব্বার নামে ওদের দোয়া করে দেন আব্বার লেগে যেন আমি যেন আমার আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়। এই সুলতানপুর 1940 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। হেয়ানো 60 বছর, এহানো 26 বছর, 60 আর 26-এ 86টা বছর হয়েছে, 87 বছর এই মাদ্রাসাটার বয়স। এই ছেলে এই বস আসেননি একজন 1,000 টাকা মেয়েদের শাখা পৃথক। মাশাল্লাহ মাশাল্লাহ এই মাদ্রাসার শিক্ষক চাকরি কম্পিউটার অপারেটর আশরাফের কাছে রাখেন উনি মাশাল্লাহ নগদ 1,000 টাকা দিছে। নাম কি? তাজুল ইসলাম খন্দকার। আব্বা আম্মা নাই? আরে আম্মা আছে, আব্বা নাই, আমারও বাপ্পা নাই। আমরা সবাই মিল্লা এই 2 নম্বরে কে আছেন 1,000 টাকা? এই মাসের ভিতরে 1,000 টাকা দেন না? নাই অনেকে আছেন না, আনছে না। হ্যাঁ তা যদি জানতো দেওয়ান লাগবো তারা আনলই, তো অনেকে আনছে না। ঠিক আছে 1,500 যে যা পারে একজনও খালি যাওন যেত না। ওখানে 2টা টাকা দিবেন তো কইতেন পারবেন যে আমি দিছি। এরপরেও তো কইতেন পারবেন আল্লাহ আমি না দিয়ে অন্যতে বালা দিছি, কম দিছি আর কি, না দিয়ে অন্যতে বালা। একজন লোক উঠবা না, এখন দোয়া হবে। আমার কয়েকজন লোক আসতে। হ্যাঁ হ্যাঁ কয়েকজন যাও, যারা যারা তোমাদের দায়িত্বপ্রাপ্ত ছেলেরা 2 দিক দিয়া যাও, মুরব্বীর কাছে যাও, ওই কোনা দিয়া যাও, কোনা দিয়া যাও। 1,000 টাকা রোমান লাগবে, হাতও লিয়ে নেবে। হ্যাঁ হাতও নো, রোমান লাগতো না। দিক দিয়ে একজন যাও, যাও তুমি না রিয়াজ না, রিয়াজের দিকে আসো, রিয়াজের দিকে আসো। রিয়াজের কাছে টাকা দিয়ে না, আমার আদরের, তার আমি খুব আদর করি। রিয়াজ বাও তুমি মেহনত করো না, তোমার শৈল ক্ষতি হইব। তুমি মেহনত করো না, তুমি বইয়া থাকো, তারা টেহা তারা তুলো, তুমি এই ভিডিও সেই দরকার নেই, তা টেহা দরকার তুমি আমার আদরের যাকে বইয়া থাকো, দরকার নাই। তুমি টেহা ধরো, টেহা ধরলে মানুষ খারাপ হয়ে যায়। আবার অনেকে পকেটও টেহা লইয়া লাই, মাথার সাথে টেহা নিয়ে। এই তোমরা যাও না 2-1 কথা বুঝা না ওইও একজনও খালি যাইয়েন না আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে খালি যাইয়েন না, এটা আমার অনুরোধ। আপনি 2টা টেহা হইলেও দিয়ার, ওই বারান্দার যে তারা বইয়া দিছে তারাও দিব, যাও ওইও দেন, ফকট হাত দেন, দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ 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 সবাই দিতে আছে আল্লাহ। এখন আমরা দোয়া করাম, তোমরা যারা ছেলেরা দাঁড়াইছো বসো, সবাই বসো, এখন দোয়া হবে। আর্জেন্টিনা তা আর্জেন্টিনার চাইছে অন্যরকম মাফি, ইন্টারন্যাশনাল মাফি। হ্যাঁ দাও, সবাই দাও। মেয়েদের শাখা আলাদা, আপনারা মেয়েদেরকে নিশ্চিন্তে দিতে পারেন। ছেলে মেয়ে এই আলাদা, ওরা পর্দার সাথে মেয়েরা আন্তরিক পরিবেশে ওইখানে পড়তেছে। কমার্স হয়েছে, সায়েন্স তো আগের থেকে আছে। ইনশাআল্লাহ এই সুলতানপুরের বুকে এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবে, দাঁড়াইতে রয়েছে, আরও মাথা উঁচু হবে। সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমার কোমলমতি ছাত্ররা মাওলা, এই ছোট্ট বয়সে আমরা তো বসতে পারি নাই, আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিলেন। মাওলা তুমি আমার এই সোনামণিদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা রব্বে করিম। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। মাওলা মনটা কেঁদে উঠে মাদ্রাসার মাঝে, মসজিদের সামনে তোমার কুদরতের মাধ্যমে মাদ্রাসার এই পরিবেশটাকে তুমি সুন্দর করে দাও। তুমি পারো না এমন কোনো কাজ নাই। তুমি কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য প্রাচীনতম দ্বীনি শিক্ষাপীঠ 1940 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে 2026 সাল পর্যন্ত যে দ্বীনি প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ আলেম ওলামা তৈরি করেছেন। মাইকটা আগের জায়গায় নাও, আগে যেমন ছিল ওই রকম করো মাইকটা। যে প্রতিষ্ঠান যৌথভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দিনদার পরহেজগার দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য, সেই প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ সুলতানপুর কামিল মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবসে 21 এপ্রিল রোজ মঙ্গলবার, যিনি আজকের এই আয়োজনে আসরের পরে মোবারক সময়ে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার এলাকার কৃতি সন্তান, দিন প্রচার প্রসারে যিনি ভূমিকা রেখে চলেছেন, আমার প্রিয় ভাই হযরত মৌলানা কবির আহমদ শাহ, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, যিনি আমার সরাসরি উস্তাদ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আল্লামা হযরত মৌলানা অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান আল মাদানী। আজকে আরও আলোচনা করেছেন জোহরের পরে মুফতি মুহিবুল্লাহ মাহবুবী, দ্বিতীয় দিন অনেক বক্তারা থাকবেন। উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা এবং আমার আদরের যাদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে আমি ভাবতে শিখি, কোমলমতি শিক্ষার্থীরা, যারা আমাদের চাইতে গৌরবোজ্জ্বল অবদান রাখবে এই দেশে, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন রচনা করি, আদরের ছাত্রছাত্রীরা, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, বিশেষ করে মাদ্রাসার আসাতাজায়ে কেরামদের মাঝে এখন উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক। সেই ছোটোবেলা থেকে একসাথে মিশেছি, চলেছি। আমাদের অধ্যাপক আলী আশরাফ খান, অন্যান্য আসাতাজায়ে কেরাম যারা আছেন, সম্মানিত উপস্থিতি, জোহরের পরে মুহিবুল্লাহ মাহবুবী অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আসর থেকে মাগরিব সময়টা কম, আমি একটু সময় নিয়ে কথা বলি। আমি চেষ্টা করি আমার কথাগুলো মানুষ যেন সহজ করে বুঝে। এটা নিয়ে আমার যেমন প্রশংসা আছে, আবার আমি এমন করে বলি কেন এটা নিয়ে আবার অনেকের কথাও আছে। কিন্তু এক একজনের এক একটা
লক্ষ্য থাকে। আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামের মানুষের সাথে আমার চলাচল, আমি যদি কঠিন কঠিন কথা বলি আর আমার শ্রোতারা যদি না বুঝে, এটাকে আমি কখনো অ্যালাউ করি না, আমি পছন্দও করি না, আমার বিবেকে এটা ধরে না। আমি অনেক সুন্দর করে বললাম, কিন্তু গ্রামের মানুষ যদি কয়েকবার চিনি না গ্যাসের মুস্তাক ফৈজি, তখন এটা হাসির জিনিস হবে। এই জন্য আজকে আমি প্রাউড ফিল করছি, আজকে আমি গর্ববোধ করছি, আনন্দিত এই জন্যে। গত বছর এত ছাত্র উপস্থিত ছিল না, এবছর নিশ্চয়ই আমাদের উস্তাদজি, আমাদের প্রিন্সিপাল হুজুর এটা নজরে নিয়েছেন যে মাহফিল তো মাদ্রাসার মাহফিল মূলত ছাত্রদের জন্য, তো এর থেকে যদি এলাকাবাসী কিছু উপকৃত হয় আলহামদুলিল্লাহ, তারা না আসলেও আলহামদুলিল্লাহ, কিন্তু মূলত ছাত্রদের এটা দরকার। তারা তো আর সবসময় মাহফিল শোনার সুযোগ পায় না, তো গ্রামবাসী তো এমনি আসবেই, কিন্তু মূলত ছাত্রদার থাকলে ছাত্রদেরকে লক্ষ্য করে কিছু কথা বলা যায়, তাইলে এইটাও একটা ক্লাসের মতো হয়ে যায়। তো তোমরা যারা ছাত্ররা আছো, এই বয়সে আমরা এত লম্বা সময় মাহফিলে বসে থাকা আমাদের জন্য কঠিন ছিল। তোমাদের বয়সটা তো আমাদেরও গেছে, তো যেহেতু তোমরা এই কঠিন কাজটা করতে পারছো, আরেকটু কাজ করা লাগবে। এটা হলো অমনোযোগী হওয়া যাবে না, হ্যাঁ, কেউ উঠা যাবে না, পারস্পরিক কথা বলা যাবে না, অন্যদিকে তাকানো যাবে না, এটা শুধু আমার দিকে তাকাই থাকা লাগবে। হ্যাঁ, তাহলে আমি চেষ্টা করব তোমরা যেন বুঝো এরকম কিছু কথা বলার জন্য। আমাদের যিনি আদি পিতা, খুব খেয়াল করবা, হ্যাঁ, আমাদের যিনি আদি পিতা, যার থেকে মানুষ সৃষ্টি শুরু, ওনার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। ওনার উনি যখন তার সন্তানদের মাঝে দাওয়াত দেওয়া শুরু করেছেন, নবীদের মিশনটাই হচ্ছে, কাজটাই হচ্ছে এই। যেমন আমরা যারা শিক্ষক, আমাদের কাজ কি? ছেলেদেরকে লেখাপড়া শেখানো, নৈতিক মানে উত্তীর্ণ করা। এই ওলামাই কেরাম এই কাজটা করেছেন বলে তারা নবীওয়ালা কাজ করেছেন। নবীরা যেই কাজটা করত, ওলামাই কেরাম ধারাবাহিকভাবে এই কাজটা করতেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের আগে ওলামাই কেরামদেরকে লক্ষ্য করে বলে গেলেন যে আপনাদের পরিচয় প্রিন্সিপাল, পীর সাহেব, মোহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, এটা আপনাদের পরিচয় না। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, যাদেরকে আলেম বলা হবে, তাদের ব্যাপারে নবীজি পরিচয় তুলে ধরলেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ। ওয়ারিশ মানে কি? বাবার রেখে যাওয়া কাজটা সন্তানেরা করে, স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়। তোমার আব্বা যদি মারা যায়, তাইলে অবলীলায় কোনো আইন করা লাগবে না, লেখা লাগবে না, তুমি কোনো চেষ্টা করা লাগবে না। তোমার আব্বার যে সম্পদ, এটা ন্যাচারাল, একেবারে নর্মালি তোমার আব্বা মারা যাওয়ার লগে লগে তোমরা যতজন ভাই আছো এটার মালিক হয়ে যাবে, তোমার যতজন বোন আছে তারা মালিক হয়ে যাবে। এটার জন্য কিচ্ছু করা লাগবে না, এটা সরকারিভাবে ওইভাবে নিয়ম করা আছে। তো নবীজি যে বললেন, মানে ওই ওয়ারিশ, তাহলে নবীজি যে বললেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ, তাইলে বোঝা গেল নবী কিছু টাকা রেখে গেছিল, কিছু জায়গা জমি রেখে গেছিল। উনার ইন্তেকালের পরে আবার ওই বাপ মারা গেলে যেমন ছেলে মালিক হয়ে যায়, আমরা আবার নবীর ইন্তেকালের পরে ওই যে জমি রেখে গেছিল মক্কা শরীফ, মদিনা শরীফ, সারা পৃথিবীতে যত আলেম আছে সবাই এটা স্বাভাবিকভাবে মালিক হয়ে যাবে। বিষয়টা কি এরকম? কথা বুঝো নাই আমার? না, নবী কোনো সম্পদ রেখা যায় না। নবীজি মূল সম্পদ যেটা রেখে গেছে ইলম, এই ইলম এবং দ্বীন, এটার ওয়ারিশ সূত্রে আমরা মালিক হয়ে গেছি।